নমস্কার। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবারও একবার আপনাদের সামনে। আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে। সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কি কি তিথি অনুষ্ঠান পড়েছে। আমাদের হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ, কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন বেল আইকনটা টিপে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিওস আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন, প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। চলে আসবো তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে। সর্বপ্রথমে 6ই মার্চ পড়েছে বিজয়া একাদশী, ফলে 6ই মার্চের বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি। তার ঠিক পরের দিন 9ই ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা, এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি গ্রহ জনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস। আলাদা করে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। চলে আসবো এরপর 12ই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তী এবং সেই তিথিতেই ওনার জন্ম হয়েছিল। এর পরবর্তীতে চলে আসবো আমরা 14ই মার্চে মীন সংক্রান্তি, অর্থাৎ এই দিন সূর্যের মীন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয়, অর্থাৎ এই 14ই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা। চলে আসবো এরপর 20শে মার্চ আমরা পালন করব আমলা একাদশী। এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী, সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব, নিশ্চিন্তে থাকুন। এর পরবর্তীতে আছে 24শে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন, অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়া পোড়া, এবং তার পাশাপাশি থাকছে 25শে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা। কোন কোন রাশির জন্য কি রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে। তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে আসছে আমাদের কাছে 29শে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে। তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস। এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে। 7ই মার্চ মীন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে, ফলে শুক্র শনি এবং রবি এই 3 গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে, ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ। পাশাপাশি 14ই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে, অর্থাৎ রবি গমন হচ্ছে। 15ই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ, মহা পাওয়ারফুল এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব, কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে। ফলে 15ই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি চলে আসবো আমরা 18ই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল। আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায়, ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে 18ই মার্চে। 26শে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে, এটা খুব ভালো একটা জিনিস। 31শে মার্চ শুক্র মীন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশিফলে পেয়ে যাবেন।
ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন। এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব মীন রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু মীন রাশি 7.5 চলছে, ফলে এই রাশিফলটা অবশ্যই কিন্তু 7.5 প্রভাবিত রাশিফল। ফলে এই বিষয়টাকে আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। শুরু করব শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মীন রাশির মানুষজনদের জন্য দ্বিতীয় বসে থাকা বৃহস্পতি এবং অষ্টমের চন্দ্র মাসের শুরুতে পড়াশোনায় মনোযোগ দিতে খুব প্রোৎসাহিত করবে। আপনারা প্রচণ্ড এনথুসিয়াজম খুঁজে পাবেন, মনে হবে যে পড়াশোনার মাধ্যমে আমাদেরকে উন্নতি করতে হবে। এটা যারা কলেজ এবং স্কুল লেভেলের পড়াশোনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য খুব ভালো একটা দিক। পাশাপাশি 7 তারিখের পর থেকে, ঠিক যখন শুক্র গ্রহ মুভ হয়ে যাবে দ্বাদশে, তখন থেকে কিন্তু আপনারা পড়াশোনার ক্ষেত্রে একটা এক্সট্রা মোটিভেশন খুঁজে পাবেন। এবং 14 তারিখ থেকে এই মোটিভেশনটা আরও বাড়বে, কারণ আপনাদের রাশিতেই বুধাদিত্য যোগ তৈরি হবে। এবং এই বুধাদিত্য যোগ আপনাদের রাশিতে তৈরি হবে 14ই মার্চ থেকে, কারণ বুধ 7 তারিখ আপনাদের রাশিতে আসছে এবং 14 তারিখে সূর্য সেখানে জয়েন করবে। ফলে এই যে একটা সম্মিলিত শক্তি, সেটা কম্পিটিটিভ এক্সাম যারা খাটছেন, যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য যেমন একদিকে ভালো ফলাফল দেবে, পাশাপাশি কলেজ ইউনিভার্সিটি বা গবেষণামূলক কার্যের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু একটা পজিটিভ ভাইবস এনে দেবে। ফলে এটা একটা ভালো দিক। চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে বলবো চাকুরি নিয়ে আলোচনায়। চাকুরিজীবীদের ক্ষেত্রে লাস্ট কিছু দিন যাবৎ আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে প্রচুর পরিশ্রমের পরেও কিন্তু আপনারা সুনাম অর্জন করতে পারছিলেন না। এটা কিন্তু 14ই মার্চের পর থেকে আস্তে আস্তে কম হতে থাকবে। যখন 14ই মার্চে দ্বাদশ থেকে আপনাদের রাশিতেই সূর্যের এন্ট্রি হবে এবং তার পাশাপাশি দ্বাদশে বসে থাকা বুধ গ্রহ 7 তারিখে যখন চলে আসবে আপনাদের রাশিতে, তখন দেখবেন আপনারা কর্মস্থলে স্মার্ট ওয়ার্ক করবার মাধ্যমে আপনাদের বসকে খুব প্রভাবিত করতে পারছেন। ফলে এটা একটা পজিটিভ দিক। যারা জবের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, জব হচ্ছিল না কোনোভাবে, বা জব পাচ্ছিলেন, দূরে দূরে জব পাচ্ছিলেন, তারা মাসের প্রথম সপ্তাহ থেকেই ভালো করে পরিশ্রম করুন। জব কিন্তু হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগান। চলে আসবো এরপর ব্যবসায়ীদের নিয়ে আলোচনায়। যারা ব্যবসা করছেন মীন রাশির মানুষজন, তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও রাশিতে যখনই সূর্যের এন্ট্রি হবে এবং একাদশ থেকে দ্বাদশে মঙ্গল চলে যাবে, ফলে বাইরে থেকে, অর্থাৎ আপনাদের বিজনেসের যেখানে সেট আপ রয়েছে তার থেকে অনেক দূর থেকে আপনাদের নতুন কোনো অর্ডার পাওয়ার সুযোগ রয়েছে এবং এটা 14ই মার্চের পর থেকে খুব ফ্রুটফুল হবে। 14th মার্চ কিন্তু একটা খুব ভাইটাল টাইম আপনাদের জন্য, ফলে এটাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি যেটা বলবো, যারা মনে করছেন নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে মাসের শুরুর থেকেই সময়টা ভালো। 14ই মার্চ পর্যন্ত এই চেঞ্জেসগুলো করে নিতে হবে, তারপরে কিন্তু আর নতুন ব্যবসা শুরু করা যাবে না। তো যদি আপনারা নতুন ব্যবসা 14ই মার্চের মধ্যে শুরু করে ফেলছেন, ওয়েল অ্যান্ড গুড। যদি না পারছেন তাহলে তারপর আর শুরু করবার প্রয়োজন নেই, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখুন। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনায়। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও কিন্তু আপনাদের মাঝে মধ্যেই ঝগড়া হচ্ছিল, অশান্তি হচ্ছিল, পজিটিভ কিছু ফিল করতে পারছিলেন না। এইটা এই মাসে কিছুটা একটু স্থিমিত হবে। আপনারা কেরিয়ারে খুব ফোকাস করবেন বা পড়াশোনায় খুব ফোকাস করবেন, ফলে রিলেশনশিপের ক্ষেত্রে ঝগড়া অশান্তি করবার বা কনফ্লিক্ট করবার সময়টাই পেয়ে উঠবেন না। এটা একটা বড় বিষয়। তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 14th মার্চ থেকে যখন মঙ্গল শনির বীজ দোষ তৈরি হবে দ্বাদশে, তখন কিন্তু আপনাদের কথাবার্তায় খুব সংযমের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ হঠাৎ করে রেগে গিয়ে ভুলভাল কথা বলে ফেলবার ফলে রিলেশনশিপ নষ্ট হওয়ার যোগ। যারা সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার যোগ রয়েছে এবং সেটা 1 থেকে 14র মধ্যে সীমাবদ্ধ বলবো এই কারণে, পরবর্তী দিকে কিন্তু যদি আপনারা কাউকে প্রপোজও করছেন সেটা অ্যাকসেপ্টেন্স হওয়ার চান্স কম রয়েছে। ফলে এই বিষয়টাকে একটু খেয়াল করুন।
চলে আসবো এরপর পারিবারিক ও দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। পারিবারিক ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে দ্বিতীয় বসে থাকা বৃহস্পতি খুব পরিবার জীবনের ক্ষেত্রে একটু বাতাবরণ ভালো রাখবে, কিন্তু আবারও বলবো যখনই মঙ্গল শনির বীজ দোষ দ্বাদশে তৈরি হচ্ছে, ফলে মুখের ওপর যা মুখে আসছে তাই বলে দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতাটাকে কম করতে হবে, না হলে পরে কি হবে, পরিবারের মধ্যে একটা ডামাডোল সিচুয়েশন তৈরি হবে। তো সেই বিষয়টাকে একটু খেয়াল রাখুন, এগুলো মাথায় রাখলে ডেফিনেটলি ভালো হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে পরিবারে মঙ্গল কার্যে ধার্মিক কোনো অনুষ্ঠান বা কারোর বিবাহ শুভযোগ এগুলোতে আপনারা প্রচুর অর্থ খরচ করবেন, যেটা আপনাদেরকে মানসিকভাবে শান্তি দিলেও আপনাদের ব্যাংক ব্যালেন্সের ওপর কিন্তু একটু এফেক্ট করবে, ফলে সেই বিষয়টাকে একটুখানি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, বিশেষ করে 7ই মার্চের পরবর্তী সময়। কারণ দ্বাদশে শুক্র আসলেই মানুষ খুব অত্যাধিক পরিমাণ খরচ করবার দিকে প্রোৎসাহিত হয়, ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে এবং এটা থ্রু আউট দি মান্থ কিন্তু চলবে, ফলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা। অ্যাকচুয়াল আর্থিক নিয়েই কথা চলছিল, খরচের বিষয়টা নিয়ে যখন কথা হচ্ছে, তো আর্থিক ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি অর্থের আগম কিছু কিছু করে হবে। 14ই মার্চের পরে অর্থের আগম বাড়বে এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে পয়সা কড়ি সব খরচ না করে দিয়ে কিছু কিছু সেভিংস করবার, কারণ আর্থিক প্রাপ্তি হচ্ছে বলেই সব খরচ করে ফেলবো এই ধারণাটা খুব খারাপ। সো এই বিষয়টাকে একটু মাথায় রাখুন। নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো এর পরের সেগমেন্ট আমরা হেলথ নিয়ে আলোচনা করব। হেলথের ক্ষেত্রে যাদের অনেক দিন ধরে কোনো অপারেশন ডিউ আছে তারা চেষ্টা করুন 14ই মার্চের মধ্যে করে ফেলার। যদি না করে উঠতে পারেন তাহলে বলবো একটু যদি সম্ভব হয় ওয়েট করে যাওয়ার, কারণ 14ই মার্চ পর্যন্ত সময়টা ভালো। 14ই মার্চ থেকে পরবর্তী সময় প্রায় 42-43 দিন সময়টা একদমই ভালো যাবে না। সেই বিষয়টা কেন ভালো যাবে না, হেলথের দিক থেকে ভালো যাবে না। তো এই বিষয়টা অপারেশন এই সময় খুব একটা ভালো রেজাল্ট দেবে না, কমপ্লিকেশন বাড়বে। এখন তো অবশ্যই টেকনোলজি অনেক উন্নত হয়েছে, বাট তা সত্ত্বেও একটু গ্রহগত বিষয়গুলো খেয়াল রাখবার প্রয়োজন রয়েছে। চলে আসবে ভ্রমণ নিয়ে আলোচনায়। সারা মাস জুড়ে সুখকর স্থানে ভ্রমণ, পরিবার পরিজন নিয়ে গিয়ে ভ্রমণ, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো পজিটিভ রয়েছে। যারা চাকরি বা ব্যবসার জন্য যাচ্ছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ খুব ভালো হতে চলেছে, অর্থাৎ 15 তারিখের পরের সময় ভালো হতে চলেছে। যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু 3 মার্চ থেকে 26শে মার্চের সময়টা অত্যাধিক ভালো, সেই সময় চেষ্টা করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য 2024-এর মার্চ মাস মীন রাশির কেমন যাবে রাশিফল। আশা করি আপনার জীবনের সঙ্গে মিলবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ঠিক এই চ্যানেলে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।